আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা দারুণ সফল জীবনযাপনের গোপন সূত্রটা আসলে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের এই ২৪ ঘন্টার মধ্যেই? কিভাবে এটা সম্ভব? চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি। শুরুই করা যাক মুনির চৌধুরীর অসাধারণ একটা কথা দিয়ে। তিনি বলেছিলেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? পরিবর্তন তো আসবেই, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই পরিবর্তনের লাগামটা কিন্তু আমাদের হাতেই থাকে। তো এই যে ২৪ ঘন্টা দিয়ে জীবন বদলানোর ধারণাটা, এটা এলো কোত্থেকে? শুনলে অবাক হবেন, এর শুরুটা হয়েছিল এমন একটা সময় যেটা আমরা সবাই পার করে আসছি। হ্যাঁ, সেই কোভিড-১৯ লকডাউনের সময়। লেখকের গল্পটা শুনলে হয়তো অনেকেরই মনে হবে, আরে এ তো আমারও কথা। লকডাউনে যখন সবকিছু বন্ধ, তখন কেমন একটা বিচ্ছিন্ন, একা একা লাগছিল না? কি করব, কেন করব, কিচ্ছু মাথায় আসছিল না। লেখকেরও ঠিক তাই হচ্ছিল। আর ঠিক তখনই উনি একটা নতুন পথের খোঁজ পেলেন অনলাইন মোটিভেশনাল কন্টেন্টের দুনিয়ায়। আর সেখানে গিয়েই তিনি একটা দারুণ জিনিস খেয়াল করলেন। শয়ে শয়ে সেলফ হেল্প বই, অডিও বুক শুনতে শুনতে দেখলেন, আরে সবাই তো ঘুরে ফিরে একই কয়েকটা মূল কথাই বলছে। সফল হওয়ার মূল নীতিগুলো প্রায় সব জায়গায় একই। ব্যাস, উনি তখন সেই সব কমন আইডিয়াগুলোকে এক জায়গায় করে এই ৪ ভাগের দারুণ সিস্টেমটা বানিয়ে ফেললেন। আর এই পুরো জার্নিতে তার সবচেয়ে বড় উপলব্ধিটা কী ছিল জানেন? এটাই যে আমাদের আজকের দিনটা আসলে গতকালের ছোট ছোট কাজের ফল। আর আমাদের ভবিষ্যৎ, সেটাও তৈরি হবে আজকের এই ছোট ছোট কাজের মধ্য দিয়েই। মানে ভবিষ্যৎটা কিন্তু কোনো লটারি না, এটা পুরোপুরি আমাদের হাতে গড়া। এই আইডিয়াটা থেকেই কিন্তু আজকের মূল আলোচনাটা শুরু। একটা প্ল্যান ছাড়া জীবনটা কেমন বলুন তো? ঠিক যেন একটা নাটাই ছাড়া ঘুড়ি, হাওয়ায় যেদিকে খুশি উড়ে যায়, কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো প্ল্যানটা কি হবে? কিভাবে জীবনটাকে নিয়ন্ত্রণে আনা যায়? উত্তরটা একদম সহজ। আমাদের হাতে যে ২৪ ঘন্টা সময় আছে, সেটাকে একটা ছকে ফেলে দেওয়া। লেখক জীবনটাকে খুব সহজ করে ৪টা ভাগে ভাগ করেছেন। ভাবতে পারেন জীবনের ৪টা পিলার বা স্তম্ভ। কি কি সেগুলো? স্বাস্থ্য, পেশা, সম্পর্ক আর নিজের ব্যক্তিগত উন্নতি। আমাদের পুরো জীবনটা কিন্তু এই ৪টা পিলারের ওপরেই দাঁড়িয়ে আছে। তাই ভালো থাকতে হলে প্রতিদিন এই ৪টা দিকেই একটু একটু করে নজর দিতে হবে। চলুন তাহলে এক এক করে পিলারগুলো দেখা যাক। প্রথমে আসি সেই দুটো বিষয় যা আমাদের প্রতিদিন চলার শক্তি যোগায়: স্বাস্থ্য আর পেশা। স্বাস্থ্যের কথা ভাবলেই কি জিমে ঘন্টার পর ঘন্টা কাটানোর কথা মাথায় আসে? একদমই না। বইটা বলছে শুরুটা হোক খুব ছোট ছোট কিছু অভ্যাস দিয়ে। যেমন ধরুন প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমানো, ঠিক সময়ে খাওয়া দাওয়া করা, আর সকালবেলা মাত্র ১০-১৫ মিনিটের জন্য একটু মেডিটেশন। বিশ্বাস করুন, এই ছোট ছোট কাজগুলো এই শরীর আর মন দুটোর জন্যই ম্যাজিকের মতো কাজ করে। এই যে ছোট ছোট ইনভেস্টমেন্টের কথা বললাম, একই ফর্মুলা কিন্তু আমাদের কাজের জায়গায় মানে প্রফেশনাল লাইফেও খাটে। শুধু স্কিল থাকলেই তো হবে না, তাই না? সেই স্কিলটাকে ঠিকমতো তুলে ধরা, নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করাটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। যেমন ধরুন সিভির কথা। আমরা অনেকেই হয়তো কোনো সার্ভিস ব্যবহার করে সিভি বানাই, কিন্তু লেখক বলছেন নিজের সিভিটা নিজে লেখার চেষ্টা করা উচিত। কেন? কারণ যখন কেউ নিজে সিভি লেখে, তখন নিজেকে নিয়ে ভাবতে বাধ্য হয়, আমার আসল স্কিল কি, আমি কি অর্জন করেছি। এটা অনেকটা নিজের দিকে আয়না ধরার মতো, নিজের একটা আসল ছবি দেখতে পাওয়া যায়। আচ্ছা, স্বাস্থ্য আর পেশার কথা তো হলো। এবার আসি বাকি দুটো পিলারে, যেগুলো আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তোলে: আমাদের সম্পর্কগুলো আর নিজেদের পার্সোনাল গ্রোথ। সম্পর্কের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরিবার, আমাদের বন্ধুরা, এরাই তো আমাদের আসল সাপোর্টার, তাই না? এই মানসিক সাপোর্টটা না থাকলে যতই সাফল্য আসুক সেটা কিন্তু টেকে না, বা তাতে আনন্দও পাওয়া যায় না। আর সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অসাধারণ কনসেপ্ট আছে, নাম কম্পাউন্ডিং এফেক্ট। ব্যাপারটা কি? খুব সহজ। ধরুন কেউ ঠিক করল প্রতিদিন মাত্র ১০ পৃষ্ঠা করে বই পড়বে। মনে হতে পারে এ আর এমন কি, কিন্তু ভাবুন তো, ১ বছর পর প্রায় ৩,৫০০ পৃষ্ঠা পড়া হয়ে যাবে, মানে প্রায় ১২টা মোটা মোটা বই। এই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। ছোট ছোট চেষ্টায় সময়ের সাথে সাথে বিশাল হয়ে ওঠে। তো আমরা ৪টা পিলারের কথাই জানলাম, কিন্তু প্রশ্ন হলো শুরুটা হবে কিভাবে? প্রথম কাজটা কি?
প্রথম কাজ হলো আমাদের একটা দিনের আসল মূল্যটা বোঝা। দেখুন, পৃথিবীতে যত সফল মানুষ আছেন তাদের সবার কাছে আর আমাদের কাছে একটা জিনিস একদম সমান। কি সেটা? দিনের ২৪ ঘন্টা সময়। পার্থক্যটা শুধু এক জায়গায়, তারা এই ২৪ ঘন্টা কিভাবে ব্যবহার করছেন। জীবনের ওই ৪টা পিলারে তারা সময়টাকে কিভাবে ভাগ করে দিচ্ছেন, খেলাটা ঠিক সেখানেই। তাহলে এবার নিজেকেই প্রশ্নটা করার পালা, আমার এই ২৪ ঘন্টার কোন অংশটা আমার ভবিষ্যৎ তৈরি করছে? কারণ ভবিষ্যৎ কিন্তু এমনি এমনি আসে না, ভবিষ্যৎ আমাদেরকেই তৈরি করতে হয়, প্রতিদিন একটু একটু করে। আজ থেকেই না হয় সেই ছোট্ট পদক্ষেপটা নেওয়া যাক।